হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটিও আমি সকাল থেকে শুরু করছি। তো আপনারা আমার এই সাদামাটা ব্লগটি দেখেন, তো যার কারণে আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ দ্রুত আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলুন। তো যাই হোক, আজকে আম্মু আজকে রান্না করবে। বাবা যে পাঙ্গাস মাছ কিনে দিয়ে গেছিলো ওটা দিয়ে, আর এখানে পুঁই শাক দিয়ে রান্না করবে। খুবই বড়, তো পাঙ্গাস মাছগুলা খুবই মজা থাকে। তো কাদের পাঙ্গাস মাছ পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার তো বেশ ভালোই লাগে ছোটোগুলার থেকে বড়গুলা। বাবা মনে হয় এই 4 মাসে এনে প্রায় 4-5টার মতো আনছে। তো আমাদের গাছের কলার একটা ঘাড়া পাকছে, তো ওটাও দাদাই পায়রা দেন এখানে রান্না করে সামনেই রেখে দিয়েছে। তো তারপর দুপুরে ভাত খেতে বসলাম, যেহেতু অনেক বড় একটা মাছ ছিল বাজার থেকে বাবা কাইটা আনছে, যার কারণে মাথাটাকে 2 ভাগ করে ফেলছে। তো আমি খাচ্ছিলাম, আমার তো পাঙ্গাস মাছের মাথা খুবই পছন্দ। আর এদিকে আমাদের গাছের কাঁঠালটাও ফাইটে গেছিলো। একটা গাছে 2টা কাঁঠালই হয়েছে, দেন এই কাঁঠালটা ফাইটে গেছে। এই কাঁঠালটা আর 2 দিন আগে যদি পারতো, দেন আমার বাবা আর কি খায় তারপরে যেতে পারতো। এতদিন বাবা যে কটা কাঁঠাল আনছে সবই কিনা খায় গেছে। তারপর বিকাল দিকে আমি বানাতে চলে আসলাম একটু কোল্ড কফি। তো যাই হোক, এখানে আমি খুবই সুন্দর করে বানাচ্ছিলাম, একটু গরম পানি অ্যাড করেছি সাথে। তো এই তো আমি তারপর গ্লাসের মধ্যে রেডি করছিলাম বরফ, দেন সব কিছু, দেন ঠান্ডা দুধ। তারপর এখানে কফিটা আম্মু সুন্দরভাবে করে দিয়েছে, ব্লেন্ডার করে দিয়েছে। হাত দিয়ে তেমন একটা ফিটা যাচ্ছিল না। তারপর আমি কিছুটা একটু দুধ দিয়ে দিলাম, দেন আর একটু বরফ দিয়ে দিলাম, কারণ এটা যেহেতু কোল্ড কফি, তো ঠান্ডা না হলে তো একটু ভালো লাগবে না। তো যাই হোক, বেশ মজা হয়েছিল। আর দেখতে যতটা যেমন লাগতেছে, খেতে তার থেকে বেশি আমি ছিল। তো তারপর এখানে আমার চাচাতো বোনের একটা গাড়ি আনছিল। বৃষ্টির সময় কারেন্ট চলে গিয়েছিল, তো এই গাড়িটা খুবই সুন্দরভাবে চলছিল। দেখতেছিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো আমি জানালা থেকে প্রায় ভিডিওটা করি, কারণ বাইরে খুবই ঠাটা পড়ে, দিন অনেক বজ্রপাত হয়, যার কারণে আমি বাহিরে বের হই না। তো এই বৃষ্টিতে আমি তেমন একটা গোসলও করি না, যার কারণ কিছুদিন পর আবার পরীক্ষা শুরু হবে, ঠান্ডা লাগলে খুবই সমস্যা।